প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য শর্তাবলীর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বেতন ভাতা এবং পেনশন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে কার্যকরভাবে। কেন্দ্রীয় সরকার কমিশনের গঠন, আদেশ এবং সময়সীমা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কমিটি 18 মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে। সংশোধিত বেতন কাঠামো 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার আশা করা হচ্ছে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। माननीय प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी। 8th सेंट्रल पे कमीशन आप सब जानते हैं 1947 से अब तक 7 पे कमीशन हुए हैं और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th पे कमीशन। जैसा आप जानते हैं इसमें मैसिव कंसल्टेशन होगा with the state governments, with all the different stakeholders in the central government, in the PSUs, इन सब के साथ डिटेल्ड कंसल्टेशन होगा और चेयरमैन एंड 2 मेंबर्स का भी शीघ्र अपॉइंटमेंट होगा। एक तरीके से ये एक बहुत बड़ा फैसला है जिसमें जो केंद्र के कर्मचारी है, और जैसा आप जानते हैं वन सेंट्रल पे कमीशन कम्स, उसके बाद में करीब करीब हर देश के जितने भी ऑर्गेनाइजेशंस हैं वो सब उसी को। বেতন কমিশনের সুপারিশগুলি কেবল প্রায় 48 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 67 লক্ষ পেনশনভোগীকেই প্রভাবিত করবে না, প্রভাবিত করে রাজ্য সরকার, সরকারি খাতের ইউনিট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এমনকি কিছু ক্ষেত্রে বেসরকারি খাতের বেতন বেঞ্চমার্কিং জুড়ে ক্ষতিপূরণ কাঠামোকেও। এর আগে 2016 সালে বাস্তবায়িত হয়েছিল সপ্তম বেতন কমিশন। তারপর থেকে মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং ভোগের ধরন পরিবর্তিত হয়েছে, যার ফলে বেতন পর্যালোচনার জন্য দাবি তুলেছিল দীর্ঘদিন ধরে কর্মচারী ইউনিয়নগুলো। বিদ্যমান বেতন স্ল্যাব, ভাতা, গ্রেড পে কাঠামো, পেনশন সূত্র এবং অন্যান্য আর্থিক উপাদানগুলি পরীক্ষা করে বেতন কাঠামো নির্ধারণ করবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পর্যালোচনায় সার্বিক অর্থনৈতিক বাস্তবতা, আর্থিক বিবেচনা এবং কর্মসংস্থান প্রতিযোগিতা বিবেচনা করা হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। সহজ ভাষায় বলতে গেলে বর্তমান বেতন স্তর বাস্তবসম্মত কিনা এবং জীবনযাত্রার মান বজায় রাখতে এবং সরকারি চাকুরিতে কর্মকুশলতা ধরে রাখতে কি পরিবর্তন করা দরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে প্যানেল। মনে করা হচ্ছে 2.86 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়ন করতে পারে অষ্টম বেতন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।